মুনাজারার ময়দানত গেলে বলে বাহাদুরি করেন কি আছে, যুদ্ধের ময়দানত আর কির ময়দানত, মুনাজারার ময়দান। এখন এবার বাহাদুরি দেখার তো হযরত কেবলা হতে তোমারা নাম কি है, হতে मेरा नाम लाल मियां है। হযরত কেবলা আবার कौन कहा तुम्हारे नाम लाल मियां, কে বললো তোর নাম লাল মিয়া? হযরত কেবলা জালালিয়াতের মধ্যে সে বলেন कौन कहा तुम्हारे नाम लाल मियां, आज से तुम्हारे नाम है वली अल्लाह। मुफ्ती आजम बखरुल उलूम सैयदुल मुनाजिरीन हजरत शाह सूफी सैयद अमीनुल हक फरहादाबादी हुजूर किबला रहमतुल्लाह अलैहि প্রথম অবস্থায় মাইজবান্ডার দরবারকে তেমন বেশি তিনি পাত্তা দিতেন না, পছন্দ করতেন না, তিনি তেমন ভালোবাসতেন না। আশেপাশে যারা ছিল তারা যাইয়া ধরতো, ওগো হুজুর আপনি তো বাহরুল উলুম, আপনি এলমের জাহাজ, ইমাম শেরে বাংলাও যাকে 16টি লকব দ্বারা ভূষিত করেছেন হযরত মুফতি আজম বাহরুল উলুম হযরত আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলা কত মর্তবার বড় আলেম জানেন, যাকে আমার ইমাম শেরে বাংলা সুন্নিয়তের স্তম্ভ বলেছে। স্তম্ভ, সুবহানাল্লাহ বলেন। স্তম্ভ মানে কি? যেটার উপর পুরা বিল্ডিং কি থাকে, দাঁড়িয়ে থাকে, এটাকে কি বলা হয়? খাম্বা বা স্তম্ভ। স্তম্ভ বলেছেন ইমাম আমার শেরে বাংলা, ঘোষণা করেছেন বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলার ব্যাপারে বড় করে বলেন না সুবহানাল্লাহ। সবাই যখন বলে আমার গাউসুল আজম মাইজবান্ডারি কিবলায়ে আলম, তার সাথে মুনাজারা করার সিদ্ধান্ত নিলেন বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন আমিনুল হক ফরহাদাবাদী হুজুর কিবলায়ে আলম। কিতাবপত্র সবকিছু নিয়ে তিনি মাইজবান্ডার দরবারে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওরে ইলমে লুদুন্নির পাওয়ার কেমন জানো, ইলমে লুদুন্নির ক্ষমতা কেমন জানো? বাহরুল উলুম যখন কিতাব নিয়ে যান, এইদিকে তিনি কিতাব নিয়ে বের হলেন,